আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। দিনাজপুর বোচাগঞ্জ থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তদন্ত করছে পুলিশ। ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল মজিদ খান তার বসতবাড়ি হইতে গত 14/11/2024 ইংরেজি তারিখে আনুমানিক ভোর 5টা 30 মিনিটের সময় মজিদ খানের শোয়ার ঘরের ভেতরে থাকা মানিব্যাগে 6,500 টাকা, ভোটার আইডি কার্ড সহ হিরো হোন্ডা মোটরসাইকেলের লাইসেন্স, যার থেকে গচ্ছিত নগদ 50,000 টাকা, মোট 56,000 টাকা এবং দুইটি মোবাইল সেট, অপো রেনো 8টি 5G যার মূল্য 40,000 টাকা, স্যামসাং গ্যালাক্সি A13 যার মূল্য 26,000 টাকা, মোট 66,000 টাকা ও দুই মোবাইল সেটের রসিদ সহ করে মেন গেট খুলে পালিয়ে যায় মজিদ খানের স্ত্রী মোছা আশা আক্তার। অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি। অভিযুক্তরা হলেন: 1. মোছা আশা আক্তার 25, পিতা মোহাম্মদ লাইছুর রহমান; 2. মোহাম্মদ লাইছুর রহমান 55, পিতা মৃত মফির উদ্দিন; 3. মোছা লিপি আক্তার 45, স্বামী মোহাম্মদ লাইছুর রহমান; 4. মোহাম্মদ নয়ন মিয়া 22, এরা হলো নারী ও অর্থলোভী উস্কানিদাতা; 5. মোহাম্মদ আহমালেক ওরফে চৌধুরী 60, পিতা মৃত মশির উদ্দিন; 6. মোহাম্মদ দুলাল মিয়া 65, পিতা মৃত আহমিদ সর্বসাং গুচ্ছগ্রাম, আবাসন 1 নং ইউপি নাফানগর ইউনিয়ন, ডাকঘর সুলতানপুর থানা, বোচাগঞ্জ জেলা, দিনাজপুর। গত 31 মে 2024 ইংরেজি তারিখে বিকেল সকাল 4:30 দিকে সেতাবগঞ্জ বাজারে অসুস্থ অবস্থায় আসে। মোছা আশা আক্তারকে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর আশা আক্তার স্বামী মজিদ খানের বাড়িতে 5 মাস 14 দিন থাকার পর নতুন ঘটনা ঘটিয়েছে। ইতিপূর্বে ঘটনাবলী তুলে ধরা হলো উস্কানি ও ইন্ধনদাতা এবং নগদ টাকা 4,05,600 টাকা ও স্বর্ণের অলংকার যার মূল্য 6,50,000 টাকা আত্মসাৎকারী মোছা রাশিদা আক্তার 28, স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন 35, সাং 3 নং ইউপি মুর্শিদাহাট, ডাকঘর সেতাবগঞ্জ থানা, বোচাগঞ্জ জেলা, দিনাজপুর। মজিদ খান ফরিদপুর জেলে থাকাকালীন গত 15 জুন 2023 ইংরেজি তারিখে রোজ বুধবার আনুমানিক বিকেল 4টা দিকে খান মোহাম্মদ মজিদের বাসায় টাকা চুরি করে আশা আক্তার সহ তার পরিবারের লোকজন। আশা আক্তারের বড় বোন রাশিদা আক্তার ও দুলাভাই দেলোয়ার হোসেনের কাছে টাকা ও স্বর্ণ অলংকার লুকানো আছে। গত 11 জুলাই 2023 ইংরেজি তারিখে মজিদ খান বাড়িতে এসে দেখে তার স্ত্রী নেই। গত 12 জুলাই 2023 ইংরেজি তারিখে নিজের স্ত্রীকে দিনাজপুর থেকে ফরিদপুরে নিয়ে আসে। কিন্তু 15 জুলাই 2023 ইংরেজি তারিখে পুনরায় আশা আক্তার একটি বাটন মোবাইল যার মূল্য 1,200 টাকা ও নগদ 5,000 টাকা, মোট 6,200 টাকা নিয়ে ভোর 5টা 30 মিনিটে ঘরের সিটকিনি বাইরে থেকে বন্ধ করে পালিয়েছে। গত 21 অগস্ট 2023 ইংরেজি তারিখে মোছা আশা আক্তার ইচ্ছাকৃতভাবে তার স্বামীর বাসায় আসে। আবার 3রা নভেম্বর 2023 ইংরেজি তারিখে আনুমানিক ভোর 5টা দিকে অভিনব কায়দায় মেনগেটের সিটকিনি বন্ধ করে 3টি মোবাইল সেট, স্যামসাং গ্যালাক্সি A12 যার মূল্য 17,000 টাকা, 3টি ফিনিক্স হট 20 যার মূল্য 14,400 টাকা, জেলার বোচাগঞ্জ থানার 7 নম্বর ওয়ার্ডে এক 26,500 বসতবাড়িতে টাকা, হামলা ও মোট চুরির ঘটনায় 5জনকে 57,500 আসামি টাকা, করে 3টি দিনাজপুর মোবাইল সেটের জুডিশিয়াল রসিদ সহ ম্যাজিস্ট্রেট মামুনুল আদালতে 30,600 একটি টাকা মামলা নিয়ে দায়ের পালিয়ে করা যায় হয়েছে। আশা আক্তার। মামলার গত আসামিরা 15 হলেন: ডিসেম্বর 1 2023 মোহাম্মদ ইংরেজি রুবেল তারিখে খাঁ আশা 32, আক্তারকে 2 মজিদ খান মোহাম্মদ সোহেল দিনাজপুর জেল খাঁ কারাগার 30, ভিতর থেকে যাদের নিজ পিতা ভাড়াটিয়া মোহাম্মদ বাসায় নিয়ে মজিদ আসে। খাঁ 3, গত মোছা 31 হিবা জানুয়ারি বেগম 28, 2024 স্বামী ইংরেজি তারিখে মোহাম্মদ রুবেল আনুমানিক খাঁ 11টার 4, সময় মিশন মোছা রোড লাবণী কচিবাড়ি বেগম বিহারী কলোনি থেকে 26, 2 স্বামী শিশুকন্যা মোহাম্মদ জান্নাতি ও সোহেল মিমকে খাঁ নিয়ে আবারও এবং পালিয়ে 5, যায়। মোছা সুবজান বেগম, দিনাজপুর কোর্টের স্বামী মামলা তুলে মোহাম্মদ না নিলে মহসিন 2 আলী। শিশুকন্যাকে ফেরত এরা দেওয়া যাবে না সকলেই বলে বোচাগঞ্জ হুমকি দেয়। থানার 7 নম্বর কোন ওয়ার্ডের উপায় না পেয়ে কালীঘাটি দিনাজপুর মেলার মাঠ কোতোয়ালি এলাকায় থানায় মজিদ বসবাসকারী। খান একটি সাধারণ নিখোঁজ মামলার ডায়েরি বিবরণী নথিভুক্ত অনুযায়ী করেন, গত 13 যার ডায়েরি সেপ্টেম্বর নং 2024 2195 তারিখ শুক্রবার বিকাল 31 4টায় জানুয়ারি আসামিরা লোহার রড 2024 এবং লাঠি অভিযুক্তরা নিয়ে বাদী দীর্ঘদিন যাবৎ মোহাম্মদ অনেকের মজিদ সাথে খানের প্রতারণা বাড়িতে করেছে। প্রবেশ করে। এরা যেমন তারা চালাক, চতুর, অতর্কিতভাবে ধূর্তবাজ আক্রমণ এবং চালিয়ে লাঠিয়াল গচ্ছিত বাহিনী, নগদ দেশি টাকা ও অস্ত্র স্বর্ণালংকার বহনকারী, চুরি করে। মাদক ব্যবসা 5 সহ নম্বর একাধিক আসামির পিঁড়িতে বাড়িতে বসে এসব হাতিয়ে মালামাল নিচ্ছে নিয়ে লক্ষ যাওয়া লক্ষ হয় বলে টাকা। অভিযোগ করা 1. হয়েছে। স্বামী মোহাম্মদ এই ফরহাদ চুরির হোসেন সময় পিতা বাদী আইয়ুব এবং আলী। তার 2. সঙ্গে স্বামী থাকা 3জন মোহাম্মদ সাক্ষী হাসিনুর তাদের রহমান বাধা পিতা দিলেও মোহাম্মদ মোস্তফা আসামিরা সাইকেল কোনো মেকার। কর্ণপাত 3. করেনি। স্বামী মোহাম্মদ আশরাফুল বাদী পিতা মৃত জানিয়েছেন, ইব্রাহিম তার রানী সংকেল শয়নকক্ষের বাজার থানা আলমারি থেকে রানীশঙ্কল 1 লাখ জেলা টাকা এবং ঠাকুরগাঁও। 22 4. ক্যারেটের 3 স্বামী ভরি মোহাম্মদ ওজনের মজিদ খান স্বর্ণালংকার পিতা মৃত মূল্য প্রায় মহিউদ্দিন খান স্থায়ী ও 3,84,000 বর্তমান টাকা ঠিকানা চুরি মুর্শিদাবাদ হয়েছে। মালিপাড়া 7 নং চুরি ওয়ার্ড হওয়া মোট সেতাবগঞ্জ মালামালের পৌরসভা মূল্য থানা প্রায় বোচাগঞ্জ জেলা দিনাজপুর 4,84,000 এবং টাকা। নাম না জানা এই আরও অনেকে ঘটনায় বাদী রয়েছে যার মোহাম্মদ প্রমাণ মজিদ খাঁ ভুক্তভোগী প্রথমে মজিদ খানের বোচাগঞ্জ কাছে থানায় গচ্ছিত অভিযোগ করতে রয়েছে। গেলে থানা থেকে তাকে অভিযুক্ত আদালতে মামলা আসামিদের দায়েরের বিরুদ্ধে পরামর্শ দিনাজপুর দেওয়া হয়। কোর্ট আদালতে মামলা করা পরবর্তীতে হয়েছে। তিনি দিনাজপুর বোচাগঞ্জ থানার জুডিশিয়াল মামলা নং 4, ম্যাজিস্ট্রেট আদালতে 10 মামলা ডিসেম্বর দায়ের করেন। 2023 দিনাজপুর মামলাটি কোড নং দণ্ডবিধির 129 143, বিভাজন 23 448, 380 এবং 34 ধারায় দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর 184-24।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।